আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর উদাহরণ 7 নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ 1 থেকে 6 পর্যন্ত আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। বন্ধুরা, অনুশীলনীর প্রশ্ন 5, 9, 11, উদাহরণ 4, 5, 6, 7, 8, পৃষ্ঠা 50-এর কাজ 3, 4 এগুলো প্রায় একই রকম। এই অঙ্কগুলো পরপর করার চেষ্টা করবেন। প্রশ্ন বলা আছে a প্লাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু 10 হলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। সমাধান লিখে আমরা লিখব দেওয়া আছে। এই যে দেওয়া আছে মানে প্রশ্নে যেই মান দেওয়া থাকে এটা আমরা এখান থেকে দেখে দেখে লিখে দিলাম। a প্লাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 10, এটা আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দিলাম। তারপর লিখব প্রদত্ত রাশি। লেখার পর এই যে a মাইনাস বি হোল স্কোয়ার এটা আমরা লিখলাম। লেখার পর এখন আমরা এটা কীভাবে পেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা কীভাবে পেলাম সেটা আমরা দেখি। এই যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমাদের অনুসিদ্ধান্ত, এটা মূল অনুসিদ্ধান্ত। আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা হচ্ছে বর্গের সূত্র, কিন্তু এটা বর্গের সূত্র না, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এগুলো মান নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়। এ মাইনাস বি হোল স্কোয়ার যদি বলে বর্গের সূত্র তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এটা তো বর্গের সূত্র বলে নাই, এটা বলছে মান নির্ণয় করো। মান নির্ণয় করার সময় এই অনুসিদ্ধান্তগুলো লাগে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমাদের মনে রাখতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা প্রশ্ন, এটা উত্তর হবে। এখানে আমরা দেখি আমাদের মূল অঙ্কের মধ্যে এ মাইনাস বি হোল স্কোয়ার হুবহু এটাই রয়েছে, আমাদের মূল অনুসিদ্ধান্ত যেটা আর আমাদের অঙ্কের মধ্যে সেটাই রয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, হুবহু সেটাই। এখানে কোনো পার্থক্য নেই, কোনো পরিবর্তন নেই। আশা করি বুঝতে পেরেছেন, এটা আমাদের মূল অনুসিদ্ধান্ত, অঙ্কের মধ্যেও সেটাই রয়েছে। তাহলে এটা আশা করি বুঝলাম। এখন 7 কীভাবে পেলাম, 7 স্কোয়ার, এ প্লাস বি ইকুয়াল টু 7, এ প্লাস বি ইকুয়াল টু 7, এ প্লাস বি ইকুয়াল টু 7 লিখলাম। স্কোয়ারের স্কোয়ার রয়ে গেল, মাইনাসের মাইনাস, 4ab পাশাপাশি রয়েছে মানে গুণ অবস্থায় রয়েছে, 4 লিখলাম। এ বি এর মান হচ্ছে 10, এ বি এর মান 10, 10 গুণ অবস্থায় লিখে দিলাম। এবার 7 স্কোয়ারের মানে হচ্ছে 7 গুণ 7 মানে 7 7 49, 7 7 49, 49 লিখে দিলাম, মাইনাসের মাইনাস। আর 4 আর 10 এই দুইটা গুণ মানে হচ্ছে 4 10 40, 40 লিখে দিলাম। এবার কি হবে, 40 দুটো বিয়োগ হবে, 49 থেকে 40 বাদ দিলে কত হয়, 9 হয়, মানে 9। এই 9 আমাদের অ্যান্সার। উদাহরণ 7-এর অ্যান্সার হচ্ছে 9। বন্ধুরা, এই অনুশীলনীর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।